আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যার জায়গা থেকে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আফরোজা বলছি রাজশাহী থেকে, লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ। তো কয়েকদিন ধরে তো বাহিরে ছিলাম, মানে বাসাতে ছিলাম না। তো এসে এত বাজার করেছি, এটা হচ্ছে বাজারটা কালকের ভিডিও। তো এখানে হচ্ছে আজকে বেশিরভাগ শাক বাজার করেছি। শাক বলতে হচ্ছে পালং শাক, সাথে আছে লাউ শাক, তারপরে টমেটো। আজকে টমেটোগুলো অনেক ভালো ছিল আসলে। আর এই তো লাউ শাকগুলো একদম ডগাগুলো অনেক সুন্দর ছিল, পাতাগুলোও লকলকা, মানে জালি ছিল। তো অনেক দিন পরে লাউ শাকটা নিলাম, আর লাউ শাক নিলেই আমার চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছে করে। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আমার খুবই ভালো লাগে, কিন্তু মেয়ের জন্যে প্রবলেম হয়, রান্না করা হয় না। তো এদিকে হচ্ছে এটা আজকের ভিডিও। তো কালকে যেহেতু শাক নিয়ে এসেছিলাম সন্ধ্যার পরে আর কি সবার ভিডিও দেখছিলাম। ভিডিও দেখতে দেখতে লাউ শাকগুলো পালং শাকগুলো পলিতে করে ফ্রিজে নরমালে রেখে দিয়েছিলাম। তো এদিকে এখন আমি রান্নাটা করব। আর তার আগে আমি হচ্ছে তেলাপিয়া মাছ ভিজিয়ে রেখেছিলাম, আর দেখলেন বাজারে আমি তেলাপিয়া মাছও নিয়ে এসেছি। তো তেলাপিয়া মাছটা ভেবেছিলাম যে 2-3 পিস দিয়ে মেয়ের জন্য রান্না করব, আর আমার জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আজকে হচ্ছে দুপুরে মেয়ে আর কি বাসায় খাওয়া দাওয়া হচ্ছে না ওর, মানে সবাই মিলে আর কি ওরা রেস্টুরেন্টে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে। সে কারণে আমি আর হচ্ছে মানে রান্নার ডিসিশানটা চেঞ্জ করি। তো মাছ 3 পিস আমি ভেজে রেখে দিলাম, যে কালকে কিছু একটা রান্না করে নেব এটা দিয়ে। তো এদিকে মাছটা ভেজে তুলে নিয়ে আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ তেলে দিলাম, দিয়ে এদিকে একে একে কাঁচামরিচ, তারপরে একটুখানি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো কয়েকটা চিংড়ি অনেক বড় বড় ছিল, এই জন্য আমি একটু ছোটো করে কেটে নিয়েছি, আর কতকগুলো হচ্ছে ছোট ছিল। আর কয়েকদিন আগে আমি চিংড়ি মাছ মানে 1 কেজি নিয়ে এসে ফ্রিজে রাখছি, মানে কাটা হয়নি। তো এমন হয় না, আমি সবসময় কেটে বেছে রাখি, কিন্তু অনেক বেশি ব্যস্ততার কারণে সেদিন কাটতে পারিনি। তো অনেক বড় বড় মাছ এগুলো। তো এই জন্যে আমি আর কি বাড়তি কোনো আর মাছ বের করিনি, এখান থেকেই কিছুটা নিয়েছি, আর আগের কিছু ছোট ছোট ছিল, এই দুটো মিলে আর কি রান্নাটা করব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ওয়াচ টাইম খুবই কম আসতেছে, 2 ঘন্টা 3 ঘন্টা করে ওয়াচ টাইম আসতেছে। তো আসলে ভিডিও বানানোর প্রতি এত আর মনোযোগ নেই, কী যে করব বুঝতে পারছি না। আর লাইভ করারও সময় হচ্ছে না, তবে আমি হচ্ছে মঙ্গলবার বুধবার লাইভে আসবো। হ্যাঁ, মঙ্গলবার বুধবার। তো আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম যে আমি মঙ্গলবার আর সপ্তাহে 2 দিন লাইভ করব। তো মাঝখানে আবার অনেকটা ব্যস্ততার কারণে আর কি সিলেট ঢাকা দৌড়াদৌড়ি করতে গিয়ে লাইভে আসিনি। তো কোনো রকম ছোটোখাটো করে একটা করে ভিডিও দিয়েছি। তো সে কারণে হচ্ছে আজকে আপনাদেরকে জানিয়ে রাখলাম, আমি মঙ্গলবার আর বুধবারে বেলা 1টা থেকে আর কি লাইভে আসব। তো এদিকে হচ্ছে আমি মশলাটা কষিয়ে, মানে রসুন পেঁয়াজের পেস্টও দিয়েছিলাম, তো সেটা বলতে ভুলে গেছিলাম। কষিয়ে এখানে হচ্ছে লাউ শাকগুলো দিয়ে দিলাম, আর এর সাথে আমি 2টা বড় সাইজের আলুও দিয়ে দিয়েছি। আলুটা দিলে আর কি ভালো লাগে, তবে শাকে খুব বেশি মশলা মনে হয় আমার কাছে ভালো লাগে না। তো কার কাছে কেমন লাগে বলতে পারবো না। তো শাকে একটু কম মশলাই
দিলেই ভালো হয়। তো ওর জন্য আমি একটু কম মশলাই দিয়েছি। তো বাহিরের একটু নয়েজ আসতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের বাসার পাশে যে পুকুরটা, এখানে মাছ ধরতেছিল জেলেরা সব, মনে হয় মাছ ছাড়বে নাকি নতুন করে, তো সব মাছ ধরছিল, তো সেখানকার একটু আওয়াজ আসতে পারে। তো এরপরে হচ্ছে আমি এখানে গরম পানি করে অফ ক্যামেরায় কিন্তু দিয়ে দিয়েছি কষানোর পরে, সেটার ভিডিও নিইনি। তো অনেক দিন পরে আর কি এই লাউ শাক দিয়ে আমি চিংড়ি মাছ রান্নাটা করছি। তো আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু লাউ শাক কিনলেই আমার চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছে করে, এর জন্যে আর কি লাউ শাক কিনা হয় না। যেহেতু মেয়ের অ্যালার্জির প্রবলেম, এই কারণে ওকে চিংড়ি মাছটা খাওয়াই না। তো তারপরে আজকে রান্না করলাম। তো আমি বুঝি না, আমি যখনই আসলে ভয়েস দিতে আসি তখনই চারিদিকে এত পরিমাণে সাউন্ড আসে। আর আজকে আবার বেলকনির দরজাটা দিতে ভুলে গেছি, সে কারণে আরও বেশি নয়েজ আসতেছে। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাটা করে নিচ্ছি। আর গ্যাসের তো খুবই অবস্থা খারাপ, এই জন্য কষ্ট করে আর কি কারেন্টের চুলায় রান্নাটা করতেছি। আর আমি এই তরকারিটা নামিয়ে তারপরে এই পাশে হচ্ছে রাইস কুকারে ভাত উঠিয়ে দেব। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি রাইস কুকারে কিন্তু ভাত উঠিয়ে দিলাম, কারণ আমার রাইস কুকারের লাইন আর কারেন্টের চুলার লাইন একটাই, এজন্য রান্না করে চুলা নামিয়ে তারপরে হচ্ছে রাইস কুকারে ভাত উঠিয়ে দিলাম। তো রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়ে এখন আমি গোসল করে নামাজটা পড়ে নেব। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।